বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি ভ্যানে স্তূপ করে রাখা হয়, একের পর এক লাশ স্তূপ করে রাখা হয় আপনারা জানেন। এবং সেই ভিডিওতে দেখা যায় যে একজন পুলিশ সদস্য তিনি এই লাশগুলোকে একের পর এক সাজিয়ে রাখছেন ভ্যানের উপরে, এবং তারপরে একটি ব্যানার দিয়ে সেই লাশগুলোকে ঢেকে রাখা হচ্ছে এবং পরবর্তীতে সেই লাশগুলোকে থানায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং আপনারা জানেন যে পরবর্তীতে সাংবাদিকরা অনুসন্ধান করে জানতে পেরেছেন যে ওই যে পুলিশ কর্মকর্তা ছিলেন যার নেতৃত্বে এই লাশগুলো স্তূপ করে রাখা হয়েছিল এবং থানায় নিয়ে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, তার নাম হচ্ছে আরাফাত হোসেন। তিনি ঢাকা উত্তর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে আমরা এই মুহূর্তে সেই আরাফাত হোসেনের বাড়ি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে আমরা আছি। তার বাবা হচ্ছেন যে আরিফ হোসেন, তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি বদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, সেখান থেকে অবসর নিয়েছেন এবং এই যে হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উনি সাবেক সভাপতি ছিলেন। আমরা সেই বাড়িতে এখন এসেছি, আপনাদের এই বাড়িটা দেখাতে চাই যে একটু দেখেন যে এই বাড়িতে এখন তালাবদ্ধ আছে, এখানে কেউ নেই ঘরের মধ্যে। এবং আমরা এখানে আশেপাশের যারা লোক আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অনেক দিন থেকেই নাকি যে পরিদর্শক আরাফাত হোসেনের বাবা আরিফ হোসেন তিনি স্ত্রীকে নিয়ে নাকি ঢাকায় থাকেন। আমরা দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে বেশ কয়েকটি ঘর রয়েছে। এই যে দেখাতে চাচ্ছি যে এই ঘরটি হচ্ছে সেই পুলিশ কর্মকর্তা আরাফাত হোসেনের নিন্দনীয় সবচেয়ে কাজটি তিনি করেছেন। তো এখানে ঘরটিতে তালাবদ্ধ আছে। এর আশেপাশে আমরা এখন এখানে যারা আছেন আশেপাশে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে এখানকার বাসিন্দা। না, আমি এখানকার বাসিন্দা, আমি এই গ্রামের, কিন্তু আমি এই জায়গায় ভাড়া থাকি। বাসা ভাড়া থাকি। এই বাসাটা কার? এই যে তালাবদ্ধ এই বাসাটা হলো আরিফ স্যারের, মাস্টার আরিফ স্যার। আচ্ছা, এই যে আরিফ স্যারের যে ছেলে আছে আরাফাত হোসেন, যিনি পুলিশ পরিদর্শক, তার ব্যাপারে আপনি কি জানেন? সে স্যার কী করে জানি, তার ব্যাপারে তো কিছু জানি না আমি। সে স্যার কী করে ঢাকাতে জানি। এই যে সম্প্রতি এই যে ওনার যে আরাফাত হোসেন, তিনি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গুলি করে অনেক শিক্ষার্থী মারার পর একটি ভ্যানে উঠিয়ে রাখেন স্তূপ করে, তারপর ওটাকে ব্যানার দিয়ে ঢেকে তারপর উনি থানায় নিয়ে যান ওনার নেতৃত্বে, এবং এইরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই সম্পর্কে আপনি কিছু জানেন? দেখছি, আমি মোবাইলে দেখছি আর কি, অনেকের মোবাইলে আমি দেখছি যে ভিডিওগুলো দেখছি আর কি, দেখাইছে যে ভিডিওগুলো আমি দেখছি আর কি অনেকের মোবাইলে। বন্ধু, আমি টাচ মোবাইল চালাই না অবশ্য, তো আরেকজনের মোবাইলে দেখছি আর কি। আচ্ছা, এই যে আরিফ স্যার সম্পর্কে আপনি কি জানেন? আরিফ স্যার শিক্ষকতা করতো, ওই বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতো, প্রধান শিক্ষক ছিল সে প্রধান শিক্ষক ছিল ওই জায়গায় বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়। আপনি কত বছর আছেন এখানে? আমি 3 থেকে 4 মাস এই বাসায়। এই 3-4 মাসের মধ্যে কি আপনি আরিফ স্যারকে দেখছেন এখানে? না, আরিফ স্যার আগেই ঢাকা গেছে আর ছেলের বাসায় 3-4 মাস। ঈদের পরে সে ঢাকা চলে গেছে, বেড়াইতে গেছে। ঈদের পরে, রোজার ঈদের পরেই সে ঢাকায় চলে গেছে বেড়াইতে। এরপর আর আসে নাই? না, আর বাসায় থাকে কারা? এই বাসায় কেউ থাকে না, বাসা তালাবদ্ধ বাসায় কেউ থাকে না, ঢাকায় থাকে এরা। বাসার এই যে লোকজন, এই যে আত্মীয় স্বজনদের বাসা, এই বাড়ি ঘর, হ্যাঁ বাড়ির প্রতিবেশী আত্মীয় স্বজন এরা। আমি থাকি এই জায়গায় ভাড়া। হ্যাঁ, দেড়ে তোলে মাছ কিনে আগে ঢাকা গেছে। হ্যাঁ, ওই ছোটো ছেলের বাচ্চা হয়েছে 3 গা, অসুস্থ, আর নিজে একটু অসুস্থ, এলে ঢাকা গেছে। এই মতো গাছ। তার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, 2 মেয়ে 3 ছেলে। ছেলেরা কি করে? ছেলের কোথায় বাইরে, ছোটো গা কী কারণ করতে পারব না, আর বড় গা পুলিশ লাইনে চাকরি করতে তখন জানছিলাম। এই মতো আমি জানি। যে ছেলে পুলিশ, তাকে আপনি সর্বশেষ কবে দেখছেন? ভাই, হ্যাঁ দেখি মনে হয় 1 বছরের বেশি এখন। মানে ওই আমরা এই মসজিদে ভাঙ্গা নিয়ে আসছিলাম সাইকেল সেন্টারে, এই নমাজ পড়তে একদিন দেখছিলাম এই মরি গেলে। এছাড়া আমি দেখি না শিগগির। আমরা কই দেখা আরজু কই আরজু কাকে? এই যে চাকরি করতে পুলিশে, আর এনে নাম থাকি কি এত কইতাই না, আমরা আরজু কইতাম। আমাদের
গ্রামে আমরা ব্যক্তি আদি পাই। এটা আমি তো ওই ধরনের মোবাইল চালাই না, আমি মানুষের কাছে শুনছি যেটুকু। মানে কি শুনছেন সেটা একটু বলবেন। শুনছি যে সে এই একটা যে আশুলিয়া থানায় গাড়িতে মাল উঠাইছে, লাশ উঠাইছে, এভাবে শুনছি আর কি। আমি দেখি না, আমি পরস্পর মানুষের কাছে আর কি হাঁটা চলা অবস্থা শুনছি। আমার মোবাইলের এইটা, এইটুকুই। তাদের পরিবেশ সম্পর্কে আপনি কি জানেন? তাদের পরিবার সম্পর্কে জানি, যেটুকু জানা মতো জানি যে তারা ভালো। আর কোনান দিয়ে কী হয়েছে না হয়েছে এটা তাদের ব্যাপার।